প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা 129 হতে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত প্রথম পর্বে আমি 129 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে সমাধান করাবো এখান থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে যে মূল বিন্দুকে ইংরেজিতে বলা হয় অরিজিন, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে, তখন মূল বিন্দুতে বুঝ হয় 0 এবং কোটিও হয় 0, অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। তাহলে আমরা সেটা একটু করে দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। তোমাদেরকে আমি সেটা গ্রাফের মাধ্যমে অর্থাৎ গ্রাফ পেপারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো, আমাদেরকে বলা হয়েছে যে মূল বিন্দু এই যে 0 অর্থাৎ যেটা অরিজিন, এখানে মূল বিন্দু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, অর্থাৎ এই আনুভূমিক অক্ষটা হচ্ছে যে এক্স অক্ষ, আর উলম্ব যে রেখা সেটা হচ্ছে কি যে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে পরস্পরকে যে মূল বিন্দুতে কিন্তু সেট করেছে, এই যে 0 অর্থাৎ এই বিন্দুটাতে সেট করেছে। হ্যাঁ, তো তারা আমাদেরকে বলতেছে কি, তাহলে যে মূল বিন্দুতে সেট করছে সেই মূল বিন্দুতে ভুজ হলো 0 এবং কোটি হলো 0, অর্থাৎ এই মূল বিন্দু থেকে আমরা কিন্তু কোনো দিকে যাই না, অর্থাৎ এক্স এর দিকেও যায় নাই, ওয়াই এর দিকেও যায় নাই, সেজন্য যে ভুজও 0 কোটিও হচ্ছে যে 0। তখন এই মূল বিন্দুর স্থানাঙ্ক হবে 0 0। মূল বিন্দুর স্থানাঙ্ক কি হবে প্রিয় শিক্ষার্থীরা? 0 0 হবে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তাই তারা আমাদেরকে বলছে এভাবে একটি মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি, ইংরেজিতে যাকে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি। ফরাসি দার্শনিক, গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে দেখার্তে, ওনার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে রেনে দেখার্তে এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন। অর্থাৎ এই বিজ্ঞানী এবং এই গণিতবিদ বা দার্শনিক তিনি কিন্তু যে স্থানাঙ্ক জ্যামিতির সূচনা করেন। তিনি যেহেতু স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেছেন, তারই নামানুসারে জ্যামিতির এই শাখাটি কার্তেসীয় স্থানাঙ্ক নামে পরিচিত। কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা স্থানাঙ্ক যে জ্যামিতি, এই স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে কি করতে পারি? কোনো বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা কোনো বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর যে অবস্থান নির্ণয় করব, সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে। চলো আরো সামনের দিকে আগাই। তারা আমাদেরকে বলছে, ধরো তুমি মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দু যেমন P54 বিন্দুতে পৌঁছতে চাও। তাহলে আমরা যদি যে মূল বিন্দু 0 হতে, হ্যাঁ মূল বিন্দু 0 হতে আমরা P54 বিন্দুতে পৌঁছাতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে 5 এটা হচ্ছে x এর মান, আর এখানে যে 4 সেটা হচ্ছে যে y এর মান। তাহলে আমরা যে প্রথমে কি করব, অর্থাৎ এই 5 হচ্ছে ভুজ আর 4 হচ্ছে যে কোটি। তাহলে তুমি x অক্ষ বরাবর 5 একক দূরত্বে 50 বিন্দুতে পৌঁছানোর পর y অক্ষের সমান্তরালে 4 একক দূরত্বে বা দূরত্ব অতিক্রম করে P54 বিন্দুতে পৌঁছাতে পারো। তাহলে প্রথমে আমি যখন এই যে
P54 বিন্দুতে পৌঁছাবো, অর্থাৎ P54 বিন্দুতে পৌঁছাবো, তাহলে প্রথমে আমরা কি করতে হবে, আমাদেরকে প্রথমে 0 বিন্দু থেকে x অক্ষের দিকে যেতে হবে। তাহলে কয় একক যাব, 1 2 3 4 5, 5 একক যাওয়ার পর আমরা যে বিন্দুতে পৌঁছেছি এই বিন্দুটার নাম হচ্ছে যে 50। এই বিন্দুটার নাম কি, 50। আমি কিন্তু x এর দিকে 5 পর্যন্ত গেছি, কিন্তু y এর দিকে কোনো দিকে যাই নাই, সেজন্য জিরোতে অবস্থান করতেছে। অর্থাৎ x এ 5 পর্যন্ত গেছি, y তে কোনো দিকে যাই নাই, সেজন্য জিরোতে অবস্থান করতেছি। তাই এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 50। অর্থাৎ এটাকে a দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি, 50। অর্থাৎ আমি x এর দিকে 5 পর্যন্ত গিয়েছি, কিন্তু y এর দিকে কোনো দিকে যাই নাই, সেজন্য জিরোতে অবস্থান আছে আমার, সেজন্য এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 50। এবার আমি যে y এর দিকে যাব, অর্থাৎ যেহেতু আমরা যে P54 বিন্দুতে পৌঁছাবো, সেজন্য আমরা y তে যাব 4 পর্যন্ত। তাহলে এখান থেকে y হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে, y যেহেতু এখানে এটা প্লাস, সেজন্য আমরা উপরের দিকে যাব। তাহলে 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4 এই বিন্দুতে গেলাম। তাহলে আমরা কোথায় গেলাম, যে y অক্ষে 4 পর্যন্ত গেলাম। তাহলে x এর দিকে 5 পর্যন্ত আসলাম, y এর দিকে 4 পর্যন্ত গেলাম, তখন আমরা P54 বিন্দুটি পেয়ে গেলাম। অর্থাৎ এই P বিন্দুটার বা P এর অবস্থান স্থানাঙ্ক হচ্ছে যে 54। হ্যাঁ, এই বিন্দুতে আমরা যে 54 পর্যন্ত চলে গেলাম, অর্থাৎ বিন্দুটা আমরা পেয়ে গেলাম। P54 বিন্দুতে আমরা পৌঁছে যেতে পারবো, বা এখানে আমরা পৌঁছাতে পেরেছি। এটা আমরা একভাবে গেলাম, আমরা কিন্তু অন্যভাবেও কিন্তু যেতে পারি। অর্থাৎ আমরা প্রথমে গেলাম x অক্ষের দিকে, এরপরে y অক্ষের দিকে গেলাম। এবার আমরা চাইলে প্রথমে কিন্তু y অক্ষের দিকেও যেতে পারি, সেজন্য তারা আমাদেরকে বলছে কি, আবার অন্যভাবে প্রথমে মূল বিন্দু থেকে y অক্ষ বরাবর 4 একক দূরত্বে 04 বিন্দুতে পৌঁছানোর পর x অক্ষের সমান্তরালে 5 একক দূরত্ব অতিক্রম করে P54 বিন্দুতে পৌঁছাতে পারো। তাহলে প্রথমে আমরা কি করব, y অক্ষের দিকে যাব। তাহলে আমরা 0 মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে আমরা প্রথমে y অক্ষের দিকে যাব। y অক্ষের দিকে কতটুকু যাব, 4 একক যাব। তাহলে 1 2 3 4, 4 একক গেলাম। তাহলে আমরা y অক্ষের দিকে গেলাম, কিন্তু x অক্ষের দিকে কোনো জায়গায় গেলাম না, সেজন্য আমার এই বিন্দুটার নাম হচ্ছে যে, বা এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 04। অর্থাৎ আমি x এর দিকে 0 পর্যন্ত থাকলাম আর y এর দিকে 4 পর্যন্ত উঠলাম। হ্যাঁ, এই 4 পর্যন্ত গেলাম, তখন এটাকে বি বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, তখন এটা হলো কি 04। এবার আমরা x অক্ষের দিকে যাব, কত একক যাব, আমরা 5 একক যাব। তাহলে আমার এই y অক্ষ থেকে আমি যে x এর দিকে যাব 5 একক, তাহলে 1 2 3 4 5। তাহলে এইখানে আমরা বিন্দুটা পেয়ে গেছি 54 বিন্দু, অর্থাৎ p বিন্দুটা পেয়ে গেছি 54। তাহলে আমরা দুইভাবে যেতে পারলাম। প্রথমে আমরা x এর মাধ্যমে গিয়ে y তে গিয়ে বিন্দুতে পৌঁছালাম, আবার y তে গিয়ে এরপরে ওখান থেকে x এর দিকে গিয়ে আমরা বিন্দুতে পৌঁছালাম, অর্থাৎ P54 বিন্দুতে পৌঁছালাম। তাহলে কিন্তু আমরা দুইটা পথেই কিন্তু আমরা যেতে পারি। এবার দেখো তারা কি বলছে, পথ দুইটি একটি আয়তাকার আকৃতি তৈরি করে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই পথ দুটি যখন এভাবে আমরা যোগ করলাম, তখন দেখো এটা কিন্তু একটা আয়তাকার আকৃতি তৈরি করেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 5 একক আর প্রস্থ হচ্ছে যে 4 একক। অর্থাৎ 1 2 3 4 5, দৈর্ঘ্য হচ্ছে 5 একক, প্রস্থ হচ্ছে যে 1 2 3 4, 4 একক। ঠিক একইভাবে এদিকে দৈর্ঘ্য হচ্ছে 5 একক আর প্রস্থ হচ্ছে যে 4 একক। যেহেতু প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য বেশি, তাই এটা একটা আয়তক্ষেত্র তৈরি করেছে, সেজন্য তারা বলছে যে কি, পথ দুটি একটি আয়তাকার আকৃতি তৈরি করে। অর্থাৎ অক্ষদ্বয়, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ, অক্ষদ্বয় এবং P বিন্দু থেকে অক্ষদ্বয়ের উপর লম্ব রেখাদ্বয় একটি আয়ত উৎপন্ন করে। এজন্য কার্তেসীয় স্থানাঙ্ককে আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক বলা হয়। তাহলে কার্তেসীয় স্থানাঙ্ককে কোন ধরনের স্থানাঙ্ক বলা হয়, কার্তেসীয় স্থানাঙ্ককে আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক বলা হয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কার্তেসীয় স্থানাঙ্ককে আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক বলা হয়। এবার কি বলছে দেখো, বলছে চিত্র 6.3 এ শ্রেণীকক্ষের শিক্ষক
এক কর্নারে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, সেটা আমরা কিন্তু গত পর্বে দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু যে শিক্ষক মহোদয় কিন্তু যে একটা কর্নারে দাঁড়িয়ে আছেন, এই যে এই কর্নারে কিন্তু দাঁড়িয়ে আছেন তিনি। এই যে শিক্ষক এখানে দাঁড়িয়ে আছেন সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারা আমাদেরকে বলতেছে, যদি শিক্ষক শ্রেণীকক্ষের মাঝখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে চান তখন কি করবেন? এই অবস্থায় ছোট একটি কাজ করে খুব সহজে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা যায়। যা করতে হবে তা হলো এক্স অক্ষের সংখ্যারেখাকে বাম দিকে বর্ধিত করতে হবে। সংখ্যারেখায় 0 এর বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকে। একইভাবে ওয়াই অক্ষের সংখ্যারেখাকে নিচের দিকে বর্ধিত করতে হবে। এই বর্ধিত সংখ্যারেখায় 0 এর নিচের দিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলোর নিচের দিকে ক্রমান্বয়ে ছোট হতে থাকে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এক্স অক্ষ ছিল এই এক্স অক্ষটাকে আমরা এই 0 বিন্দুর বাম দিকে আরো বর্ধিত করলাম। তখন কিন্তু এখানে যে মানগুলো সৃষ্টি হবে সেগুলো হচ্ছে যে ঋণাত্মক মান। হ্যাঁ, আর এদিকে হবে ধনাত্মক মান। আর এই ওয়াই যে অক্ষ ছিল সেই ওয়াই অক্ষটাকে আমরা যখন নিচের দিকে বর্ধিত করব তখন এখানে যে ঋণাত্মক মান হবে এবং তারা বলেছে যে ঋণাত্মক যে মানগুলো হবে সেইগুলো আস্তে আস্তে নিচের দিকে যখন যাবে তখন ছোট হতে থাকবে। আর এই এক্স অক্ষের যখন বাম 0 বিন্দুর বাম দিকে যাবে তখন এই মানগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে। এবার চলো আরো সামনের দিকে আগাই। এখানে আমাদেরকে একটি একক কাজ দিয়েছে। বলা হচ্ছে যে কি, চিত্র 6.6-এ দেখানো শিক্ষকের অবস্থান 0 বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে যে 0 0 সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এখানে সেই চিত্রটা দেখতে পাচ্ছি, যে চিত্রটা হচ্ছে যে 6.6। হ্যাঁ, এখানে শিক্ষক কিন্তু যে মাঝখানে অবস্থান করতেছে। হ্যাঁ, এবং এখানে একটা চার্ট দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, এবং শিক্ষকের সাপেক্ষে এখানে বিন্দুগুলো দেওয়া আছে। দেখো, এ বি সি ডি ই এফ, হ্যাঁ, এরপরে জি এইচ, হ্যাঁ, এই বিন্দুগুলো যেমন আয়ও দেওয়া আছে, জে কে, হ্যাঁ, এরপরে এল বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এরপর এখানে এম আছে। এই বিন্দুগুলোর অবস্থান যে কার্তেসীয় স্থানাঙ্কের পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এবং এখানে একটা চার্ট দেওয়া আছে। এখানে প্রথম যে বিন্দু সেটা হচ্ছে কে বিন্দু। তাহলে আমরা কিন্তু কে বিন্দু এখানে দেখতে পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কে বিন্দু যে এক্স যে অক্ষ আছে সেই এক্স অক্ষের কিন্তু ঋণাত্মক দিকে, ধনাত্মক দিক হচ্ছে এদিকে, এক্স এর ধনাত্মক দিক হচ্ছে এদিকে, ওয়াই এর ধনাত্মক হচ্ছে এদিকে, আর এক্স এর ঋণাত্মক হচ্ছে এদিকে, আর ওয়াই এর ঋণাত্মক হচ্ছে যে এর নিচের দিকে। হ্যাঁ, তাহলে আমরা যে কে যে বিন্দুটা দেখতে পাচ্ছি তার স্থানাঙ্ক হলো যে এক্স অক্ষের দিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 এর দিকে, আর ওয়াই এর দিকে হচ্ছে যে যে দেখো প্লাসের দিকে, সেটা হচ্ছে 1। তাহলে আমরা কে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি যে -8 এবং 1। দেখো তারা কিন্তু এটা লিখে দিয়েছে আমাদেরকে যে কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -8 এবং 1। এর ভুজ হলো -8 আর কোটি হলো 1, অর্থাৎ এক্স এর মান হচ্ছে যে ভুজ আর ওয়াই এর যে মান সেটা হচ্ছে যে কোটি, আর এটা হচ্ছে একটা বিন্দু অর্থাৎ স্থানাঙ্ক বিন্দু। এবার আমরা সি বিন্দুর প্রথমে আমরা স্থানাঙ্ক বের করব, এরপরে ভুজ কোটি বের করব। প্রথমে আমরা স্থানাঙ্কটা দেখিনি প্রিয় শিক্ষার্থীরা, আমরা সি বিন্দু দেখতে পাচ্ছি এই জায়গায়। তাহলে সি বিন্দুটা এক্স অক্ষের মধ্যে কোথায় আছে দেখতে পারি, 1 2 3 4, অর্থাৎ 4.5, অর্থাৎ মাঝখানে আছে, দেখা যাচ্ছে যে মাঝখানে আছে, সেজন্য হচ্ছে যে 4.5। এক্স এর মান হচ্ছে 4.5। এবার ওয়াই এর মান দেখব 1 2, হ্যাঁ, এখানে 2 এর পরে এটা একদম মাঝখানে নাই,
সেটা একটু যে নিচের দিকে না মাঝখানে, হ্যাঁ মাঝখানে আছে দেখা যাচ্ছে যে 1 2 এর পরে মাঝখানে অর্থাৎ 2.5। তাহলে আমরা ওয়াই এর মান পেলাম 2.5, এক্স এর মান পেয়েছি কত 4.5। তাহলে আমরা যে সি এর স্থানাঙ্ক বিন্দুটা আমরা লিখতেছি, প্রথমে সি লিখলাম, এরপরে এক্স এর মান হচ্ছে যে 4.5 আর এরপরে ওয়াই এর মান পেয়েছি যে 2.5। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে এটার ভুজ হলো 4.5। তাহলে আমরা ভুজের মধ্যে লিখে ফেলতেছি ভুজ 4.5। এরপর হচ্ছে কোটি, কোটি হচ্ছে যে 2.5, সেটা আমরা লিখে দিলাম। এরপরে যে বিন্দুটা সেটার নাম হচ্ছে যে এইচ বিন্দু। আমরা এইচ বিন্দু এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ বিন্দুটা এক্স এর কোনো দিকে যায় নাই, অর্থাৎ যে জিরোতে অবস্থান করতেছে। এরপরে ওয়াই এর কিন্তু ঋণাত্মক দিকে আসছে, নিচের দিকে আসছে মানে হচ্ছে ঋণাত্মক দিকে আসছে। তাহলে 0 থেকে -1 -2 -3 -4 -5, এখানে 6 এবং 5 এর মাঝামাঝি জায়গায়, তাহলে -5.5 হচ্ছে ওয়াই এর মান। আর এক্স এর মান যেহেতু কোনো জায়গায় যায় নাই, তাহলে জিরোতে আছে, অর্থাৎ আমরা পেয়ে গেছি যে এইচ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে যে এক্স এর জন্য হচ্ছে যে 0 আর ওয়াই এর জন্য পেলাম -5.5, -5.5। এটার তাহলে ভুজ হলো 0 আর কোটি হচ্ছে যে -5.5। নিশ্চয় তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পারছো। এবার পরের যে বিন্দু বিন্দুটার নাম হচ্ছে এন বিন্দু। আমরা এন বিন্দু এখানে দেখতে পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এন বিন্দু এক্স এর দিকে কত পর্যন্ত আসে সেটা দেখিনি। 1 2 3 4 5, 5.5, অর্থাৎ এখানে মাঝখানে 5 এবং 6 এর মাঝখানে দেখতে পাচ্ছি আমরা এন বিন্দুটা রয়েছে, এক্স এর মান 5.5। এবার ওয়াই এর মানটা দেখবো। ওয়াই এর মান হচ্ছে যে কি 1 2 3 4 5 6 7, তাহলে ওয়াই এর মান হচ্ছে কত 7। তাহলে আমরা এন বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি, যেটা পেয়েছি সেটা লিখতেছি। এক্স এর মান পেয়েছি যে 5.5 এবং ওয়াই এর মান পেয়েছি যে 7। তাহলে এন বিন্দুর ভুজ হচ্ছে যে 5.5, ভুজ হলো কত 5.5 আর কোটি হলো 7, কোটি হচ্ছে যে 7। এবার হচ্ছে যে এম বিন্দু। আমরা এম বিন্দুটাকে এখানে দেখতে পাচ্ছি। আমরা প্রথমে এক্স অক্ষের দিকে এম এর দূরত্বটা নির্ণয় করব, যে 1 2 3 4 5 6, 6 এর পরে 6 এবং 7 এর মাঝামাঝি জায়গায় অবস্থান। তাহলে যে এক্স এর অবস্থান হচ্ছে যে 6.5। আর এবার ওয়াই এর অবস্থান নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর দিকে কোনো দিকে যায় নাই, অর্থাৎ নিচের দিকেও যায় নাই, উপরের দিকেও যায় নাই। তাহলে ওয়াই এর অবস্থান হচ্ছে 0-তে। হ্যাঁ, তাহলে আমরা যে স্থানাঙ্কটা পেয়ে গেলাম, অর্থাৎ এম বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে যে আমি লিখতেছি যে 6.5 এবং 0, 6.5 এবং 0। তাহলে এটার ভুজ হলো 6.5 আর কোটি হচ্ছে যে 0। এখানে আরেকটা বিন্দু যে এম এর উপরে ছিল পি, আমরা পি বিন্দুটার অবস্থান ওরা দিয়ে দিয়েছে, তবু আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা, যে পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতেছি। আমরা যে এক্স এর দিকে দেখতে পাচ্ছি যে মাইনাসের দিকে, অর্থাৎ দেখো এই যে মাইনাসের দিকে এক্স এর অবস্থান, যে 1 2 3 4 5 6 এবং মাঝামাঝি জায়গায় অবস্থান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে 6.5, অর্থাৎ -6.5 হচ্ছে পি এর অবস্থান। এবার আমরা ওয়াই এর অবস্থানটা দেখব। ওয়াই এর অবস্থান হচ্ছে উপরের দিকে, যে উপরের দিকে মানে হচ্ছে প্লাস, হ্যাঁ অর্থাৎ ধনাত্মক, যে 1 2 3.5। হ্যাঁ, তাহলে যে পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কি -6.5 এবং 3.5। তাহলে এটার ভুজ হচ্ছে যে এক্স এর মান -6.5 আর কোটি হচ্ছে যে 3.5
ওয়াই এর মান। এবার আমরা এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এ বিন্দুর অবস্থান হচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এক্স এর দিকে 1 2 2 হচ্ছে যে এক্স এর দূরত্ব, এ বিন্দুর এক্স এর দূরত্ব হচ্ছে যে 2। এবার আমরা যে ওয়াই এর দূরত্বটা দেখব। ওয়াই এর দূরত্ব আমরা দেখতে পাচ্ছি ধনাত্মকের দিকে, অর্থাৎ উপরের দিকে 1 2 3 4 5। তাহলে এ এর যে অবস্থান সেটা হচ্ছে কি 2 এবং 5। তাহলে আমরা সেটা লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এ এর স্থানাঙ্ক হচ্ছে যে এক্স এর দিকে 2, ওয়াই এর দিকে হচ্ছে যে 5। এবার আমরা ভুজ এবং কোটি নির্ণয় করব। এ বিন্দুর ভুজ হলো 2 আর এ বিন্দুর কোটি হলো 5। এবার বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা বি বিন্দুর অবস্থানটা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে বি বিন্দুর এক্স এর যে দূরত্ব সেটা বের করব। 1 2 3 4 5 6 7। 7 হচ্ছে যে বি বিন্দুর এক্স এর দূরত্ব। এরপরে এবার আমরা ওয়াই এর দূরত্বটা বের করব। ওয়াই এর দূরত্ব দেখতে পাচ্ছি আমরা প্লাসের দিকে, অর্থাৎ ধনাত্মক দিকে, উপরের দিকে ধনাত্মক 1 2 3 4। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 7 এবং 4। সেটা আমি এখানে লিখে দিচ্ছি। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 7 আর একটা হচ্ছে যে 4। তাহলে বি বিন্দুর ভুজ হলো 7 এবং কোটি হলো 4। নিশ্চয় তোমরা প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা ডি বিন্দুর অবস্থান এখানে দেখতে পাচ্ছি। এক্স এর দিকে অবস্থানটা প্রথমে দেখব 1 2 3, আর ওয়াই এর দিকে হচ্ছে যে 1 2 এবং সেটা হচ্ছে মাইনাসের দিকে, অর্থাৎ -2। তাহলে এক্স এর অবস্থান হচ্ছে যে 3, ওয়াই এর অবস্থান দেখতে পাচ্ছি -2। তাহলে ডি বিন্দুর আমরা স্থানাঙ্ক পেয়েছি 3 এবং -2। তাহলে সেটা আমি লিখে দিচ্ছি 3 এবং -2। তাহলে এই ডি বিন্দুর ভুজ হলো 3 আর কোটি হলো -2। সেটা আমি তোমাদের জন্য লিখে দিলাম। এবার যে বিন্দুটি সেটা হচ্ছে ই বিন্দু। আমরা ই বিন্দুর অবস্থান এখানে দেখতে পাচ্ছি। ই বিন্দুর এক্স এর অবস্থানটা দেখে নি, 1 2 3 4। যেহেতু মাঝখানে আছে তাহলে 4.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই বিন্দুর এক্স এর অবস্থান হচ্ছে 4.5। এবার আমরা ওয়াই এর অবস্থানটা দেখব, যে ওয়াই এর অবস্থান হচ্ছে 1 2 3 3.5। তাহলে ওয়াই এর অবস্থান হচ্ছে যে 3.5। এই 3.5টা কিন্তু মাইনাসের দিকে, সেটা আমরা খেয়াল রাখতে হবে যে নিচের দিকে হচ্ছে যে ওয়াই এর মাইনাসের মান, সেজন্য এটা হচ্ছে কি মাইনাসের দিকে। তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা লিখে দিতে পারি। ই বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স এর যে মান সেটা হচ্ছে কি 4.5, সেটা আমি এখানে লিখে দিলাম। এরপরে ওয়াই এর যে মান সেটা পেয়েছে -3.5, -3.5। তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। এবার ভুজ লিখব। ই বিন্দুর ভুজ হচ্ছে যে 4.5 এবং কোটি হচ্ছে যে -3.5। তাহলে আমরা ই বিন্দুর ভুজ, কোটি এবং স্থানাঙ্ক নির্ণয় করে ফেললাম। এবার আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা এফ বিন্দুর অবস্থান এখানে দেখতে পাচ্ছি। তাহলে এফ বিন্দুর এক্স এর দূরত্ব হচ্ছে যে 1 এবং ওয়াই এর দূরত্ব হচ্ছে যে -1 -2 -3। তাহলে এফ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা পেয়েছি 1 এবং -3। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্কটা লিখে দিলাম 1, এরপর হচ্ছে যে -3। এবার এফ বিন্দুর ভুজ হচ্ছে যে 1 আর কোটি হচ্ছে যে -3। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। এবার আমরা জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা জি বিন্দুর অবস্থানটা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এক্স এর দিকে অবস্থান হচ্ছে মাইনাসের দিকে, যে -6 পর্যন্ত এক্স এর দূরত্ব, -6 পর্যন্ত, এবং ওয়াই এর দূরত্ব দেখতে পাচ্ছি সেটাও নিচের দিকে। তাহলে সেটা হচ্ছে কি যে সেটাও কিন্তু যে ঋণাত্মক দিকে। হ্যাঁ, তাহলে সেটাও কি যে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, অর্থাৎ -6। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে এক্স এর দূরত্ব -6 এবং ওয়াই এর দূরত্ব হচ্ছে যে -6। তাহলে এই জি বিন্দুটার ভুজ হলো -6
এবং কোটি হলো -6। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা আই বিন্দুর অবস্থান এখানে দেখতে পাচ্ছি। আই বিন্দুর অবস্থান এক্স এর 0 থেকে বাম দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে, সেটা হচ্ছে -6। এবং যে ওয়াই বিন্দুর অবস্থান যেহেতু কোনো দিকে যায়নি অর্থাৎ 0-তে অবস্থান করতেছে, তাহলে আই বিন্দুর আমরা স্থানাঙ্ক পেয়েছি যে -6 0, অর্থাৎ এক্স এর মান পেয়েছি -6, ওয়াই এর মান পেয়েছি 0। আর এই যে আই বিন্দুর যে ভুজ সেটা হচ্ছে যে -6 আর কোটি হচ্ছে যে 0। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা যে আই নাম্বারের যে স্থানাঙ্ক এবং ভুজ কোটি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এবার যে বিন্দুর স্থানাঙ্ক এবং ভুজ কোটি বের করবো আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুর অবস্থান হচ্ছে এখানে, যে এক্স এর দিকে যে বিন্দুর অবস্থান আমরা দেখতে পাচ্ছি -6, আর ওয়াই এর দিকে যে বিন্দুর অবস্থান দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 অর্থাৎ +6। তাহলে যে বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে যে এক্স এর দিকে -6 আর ওয়াই এর দিকে হচ্ছে যে 6। তাহলে যে বিন্দুর ভুজ হলো -6 আর কোটি হলো 6। আশা করছি যে বিন্দুর স্থানাঙ্ক ও ভুজ কোটি তোমরা বুঝতে পেরেছো। এবার সর্বশেষ যে বিন্দু সেটা হচ্ছে এল বিন্দু। তাহলে এল বিন্দুটার অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। এল বিন্দুর এক্স এর যে অবস্থান সেটা হচ্ছে 0-তে, অর্থাৎ এক্স এর কোনো দিকে যায়নি, অর্থাৎ এদিকেও যায় না, বাম দিকেও যায় না, ডান দিকেও যায় না, অর্থাৎ এদিকে রয়েছে। এবং ওয়াই এর যে অবস্থান সেটা আমরা দেখতে পাচ্ছি 7-এ, হচ্ছে এই যে 7-এর মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে যে আমরা এল বিন্দুর যে স্থানাঙ্ক সেটা পেলাম, এক্স এর ক্ষেত্রে পেলাম 0 আর ওয়াই এর ক্ষেত্রে পেলাম 7। তাহলে এল বিন্দুর যে ভুজ সেটা হচ্ছে যে 0 আর কোটি হচ্ছে যে 7। তাহলে আমরা যে এল বিন্দুর স্থানাঙ্ক ও ভুজ কোটি পেয়ে গেলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই একক কাজটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। চলো এবার নিচে কি বলছে আমরা একটু করে দেখে নিব। নিচে বলা হচ্ছে যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0 এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের উপর যে অবস্থিত যে কোনো বিন্দুর কোটি হচ্ছে যে 0, সেটা আমরা কিন্তু এখানে এম বিন্দুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই এম বিন্দুর আমরা যে কোটি পেয়েছি 0। আর আমরা এইচ বিন্দুর ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি যে এইচ বিন্দুর ক্ষেত্রে ভুজ হলো 0। এরপরে দেখো আই বিন্দুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোটি হলো 0 এবং এল বিন্দুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভুজ হলো 0। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াই বিন্দুর উপর যখন পড়বে, এই যে ওয়াই বিন্দুর উপর যখন পড়বে তখন কিন্তু ভুজ 0 হবে। দেখো এল এর ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি, ওয়াই বিন্দুর উপর যখন পড়ছে তখন কিন্তু ভুজ 0 হয়েছে। এরপরে আই এর ক্ষেত্রে যদি আমরা দেখি এক্স বিন্দুর উপর যখন পড়েছে তখন কিন্তু দেখো এখানে কোটি 0 হয়েছে। এম বিন্দুর ক্ষেত্রে যখন আমরা দেখতেছি এক্স বিন্দুর উপর যখন পড়েছে তখন কোটি কিন্তু 0 হয়েছে। এরপরে এইচ বিন্দুর ক্ষেত্রে যখন আমরা দেখতেছি যে ওয়াই বিন্দুর উপর যখন পড়েছে, হ্যাঁ, তখন কিন্তু ভুজ 0 হয়েছে। সেই কথাটাই তারা আমাদেরকে এখানে বলেছে যে এক্স অক্ষের উপর যদি অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0 হবে আর ওয়াই অক্ষের উপর যখন মানে উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0 হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী ক্লাসে 130 পৃষ্ঠার দলগত কাজ থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের
অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।